আসসালামু আলাইকুম। ভয়ঙ্কর এই ছবিটি থেকে আজকের স্টোরিটা শুরু করতে চাই। আজকের স্টোরিটা একটু ভিন্ন ধরনের হবে, কারণ আজকের এই স্টোরিটা আপনাদের কমেন্ট বক্স থেকে নেওয়ায় আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করেই হবে। চলুন আজকে তাকে নিয়ে আপনাদের করা স্টোরি বা মন্তব্য থেকে আমরা কিছু আলোচনা আপনাদের সাথেই করি। তো অনেকেই অনেক ধরনের কমেন্ট করছেন বিগত দিনে, এ পর্যন্ত খেয়াল করলাম। তো অনেকেই ভালো কমেন্ট করছেন, অনেকেই খারাপ কমেন্ট করছেন। তো কমেন্ট করা বা মন্তব্য করা এটা এক একজনের ব্যক্তিগত ব্যাপার বলে আমি মনে করি। তো কেউ বাজে মন্তব্য করছে, কেউ আবার বোঝানোর জন্য ভালো মন্তব্য করছে, আবার কেউ এমন মন্তব্য করছে যেটা আমি বুঝিও না, এমন এমন ইমোজি দিতেছে আমি যেগুলো জীবনে দেখিও নাই, বুঝিও না এগুলোর মানে। আমি ভাই ছোট ক্রিয়েটর, আমি নতুন ক্রিয়েটর, আমি নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করি। আমি খুব একটা আপনাদের ভাষা বুঝি না, তারপরেও যারা আমাদের সাথে সহজ ভাষায় কথা বলেন, যাদের ভাষা বা যাদের কথা বুঝি তাদেরগুলো অত্যন্ত ভালো লাগে। তো আপনাদের কমেন্ট কি ছিল যে এই দেশের এই হাম্মুদ হাবিবি এই ইয়ের বাড়ি কোথায়, এটাই তো জানার ছিল না। এটা আরব আমিরাতে, আমি এটা অনেকবার বলছি, আমি অনেক ভিডিওতে এটা বলছি। তো আজকে এই ভিডিওটা যেহেতু আপনাদের কমেন্ট থেকেই তৈরি করার চেষ্টা করছি, এর জন্য আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছি। তো এটা কয়েকবারই ক্লিয়ার করা হচ্ছে, আশা করি এই বিষয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। তো আপনাদের মন্তব্যগুলো আমার খুবই ভালো লাগে। কেউ নেগেটিভ কমেন্ট করতেই পারে, কেউ পজিটিভ কমেন্ট করতে পারে, এক একজন মানুষ এক একটা কমেন্ট করবে, সেটা তার চিন্তাধারার উপরে, এটা আমি ধরেই নেই। এখন কেউ খারাপ কমেন্ট করছে, ভাই তোর ভিডিও হয় না, ভাই তুই ভিডিও করিস না ভাই, এগুলা বলতেছে। আমি কি এই জন্য ভিডিও করা ছেড়ে দিব? আপনার মন্তব্যটা যদি এইরকম হতো যে ভাই আপনার ভিডিও তো এইরকম না, আপনি যদি এই বিষয়টা চেঞ্জ করতেন বা এটা যদি একটু পাল্টায় বলতেন, তাহলে হয়তো আমাদের জন্য সহজ হতো বা আপনার স্টোরিটা সঠিক হতো, এগুলো ভাল লাগে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, যেটা বলছিলাম যে এক একজন মানুষ এক এক ধরনের কমেন্ট করে। আপনি যদি এটা চিন্তা না করেন যে আমার একটা কমেন্ট পেয়ে একটা মানুষ কষ্ট পেতে পারে, আমার একটা মন্তব্য পেয়ে একটা মানুষ তার জীবনের লক্ষ্য থেকে সরে যেতে পারে, এই কাজটা কি আমার জন্য ভালো হবে? সোশ্যাল মিডিয়াতে কমেন্ট বক্স এত সস্তা বা টাইপিং এত সস্তা বলে আমরা একটা সস্তা কমেন্ট করে দিলাম, এটা কিন্তু আসলে একজন মানুষের উপরে খারাপ প্রভাব ফেলতে পারে। আর যারা সোশ্যাল মিডিয়াতে সিরিয়াসলি কাজ করার জন্য আসে, তারা এই যে কমেন্ট বক্সে খুব একটা এই যে বাজে মন্তব্যের দিকে পাত্তা দেয় না, এটা একটা ভালো দিক। আপনিও বুঝছেন, আপনার জন্য ধন্যবাদ। তো আশা করি এটা বুঝবেন। আমি আসলে এই বিষয়টা যথারীতি মেনে চলার চেষ্টা করি, তারপরেও মাঝে মধ্যে অনেকের এইরকম ব্যাড কমেন্ট চোখে পড়ে যাওয়াটাই স্বাভাবিক। তারপর আপনাদের প্রশ্ন ছিল যে আমার বাড়ি কোথায় বা আমার ঠিকানা কোথায়, এটা আমি রিসেন্টলি গতকালকের ভিডিওতে দেখলাম এই প্রশ্ন দু একজন করছে। তো আমার বাড়ি বাংলাদেশের ঢাকা, বাংলাদেশের ময়মনসিংহ জেলার কোন একটা জায়গায়। আমি সম্পূর্ণ না বলি, কারণ এখানে প্রাইভেসির ব্যাপার আছে। তো আপনাদের আরো কিছু প্রশ্ন ছিল যে আপনি এগুলো টপিক কোথায় পান। এই টপিকটা আমি যেখান থেকে পেয়েছিলাম, যে ওই থেকে, টিকটক থেকে, যে এরকম একটা বিষয় ভাইরাল হয়েছে। আমি দেখি যে ভিডিও বানাইলে আপনারা পছন্দ করেন কিনা, আপনারা এটা কিভাবে নেন। তারপর আমি ভিডিও তৈরি করে ফেললাম। তারপর আপনারা ভালোই গ্রহণ করলেন। কালকে একজন প্রশ্ন করলো যে তুমি যে ভাঙ্গা বাড়িটাতে ভিডিও শুট করলা, হাম্মুদ হাবিবি, এটা বাড়িটা কোথায়? আমি আমার চ্যানেলে এই বিষয়ে একটা ভিডিও দিয়েছি, হাম্মুদ হাবিবি শুটিং এর ভিডিওটা, ওইটা দেখতে পারেন। তাছাড়া আমি বলে দিচ্ছি, এটা আমাদের বাসা থেকে বেশ খানিকটা দূরে। এটা একটা পরিত্যক্ত বাড়ি, সেখানকার একটা গল্প আছে, আমি গল্পটা রিসেন্টলি শুনেছি। আশা করব আপনারা যদি চান যে সেই গল্পটাও আমি আপনাদেরকে দিয়ে দেওয়ার, ওই গল্পটা আপনাদের ভালো লাগবে। ওই গল্পটা একটু কেমন জানি মর্মান্তিক টাইপের। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা যদি চান তাহলে আমি দিব। আমার এই ভিডিওতে যদি সেই সম্পর্কে একটা কমেন্ট পড়ে, তারপরে আমি পরবর্তী স্টোরি ইনশাল্লাহ সে গল্প দিব। এই চ্যানেলের মূল উদ্দেশ্য কি, আপনারা প্রশ্ন করেন বা প্রশ্ন থাকতে পারে। এই চ্যানেলের মূল উদ্দেশ্য হলো আপনাদের কাছে সঠিক নিউজটা পৌঁছে দেওয়া। তাহলে ইদানিং এই সমস্ত ভিডিও কেন বেশি আসছে, কারণ অন্য অন্য ভিডিওগুলো আপনারা এখন দেখছেন না, এই জন্য আমাদের এই সমস্ত ভিডিওগুলো তৈরি করতে হচ্ছে। এখন 100 জন মানুষ যদি আমার এই ভিডিওর উপরে ভিত্তি করে আমার চ্যানেলে প্রবেশ করে, তাহলে সেখান থেকে যদি 10 জন ভিডিও 10 জন ভিউজ যদি আমার অন্য অন্য এই ভিডিওতে যায়, তাহলে সেটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট, কারণ আমার নতুন চ্যানেল, সাবস্ক্রাইবার খুবই কম।
আপনাদেরকে এই পর্যায়ে এসে অনুরোধ করছি যে আপনারা যাতে করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান এবং কি আপনাদের এই ছোট ভাইটাকে আগামী দিনে ভালোভাবে পথ চলার জন্য অনুপ্রেরণা যোগান। আশা করি এই কাজটা অন্তত আপনারা করবেন। তারপরে আপনাদের আরো কিছু প্রশ্ন ছিল, প্লিজ। আলহামদুলিল্লাহ। যাই হোক, আপনাদের আরো কিছু প্রশ্ন ছিল। এগুলো প্রশ্ন যে আমি এখন যে প্রশ্নগুলো করছি হয়তো আপনারা আমার এই চ্যানেলে কোনো কমেন্ট বক্সে পাবেন না। আমার আরো ইউটিউব চ্যানেল আছে, ওইগুলোর কমেন্ট বক্স থেকে নেওয়া। ওইখানে তো আর জবাব দেওয়া সম্ভব হয় না, কারণ সেখানে সিরিয়াস মুভমেন্টে সিরিয়াস কথা বলতে হয়, সিরিয়াস ভিডিও করতে হয়। এই জন্য সেখানে ধরেন এক শব্দ যদি আমি 2 বার বলে ফেলি তাহলে সেই শব্দ কাট করে তারপর সেটাকে মাইনাস করে আপলোড করতে হয়। আর এখানে তো আপনাদের সাথে মানে কেমন একটা আপন মানুষ সিস্টেম, যে যেভাবে ইচ্ছা বলা যাচ্ছে। আশা করি এই যে এই চ্যানেলের ক্যাটাগরি যখন ঠিক হয়ে যাবে, এই চ্যানেল যখন আরো বড় হয়ে যাবে, তখন হয়তো এইভাবে কথা বলার মতো পসিবিলিটি থাকবে না। কারণ আমাদের এই ফ্যামিলিটা যখন আরো বড় হবে, আল্লাহ যদি চায়, যদি লক্ষাধিক ফ্যামিলি হয়, মানে 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়, তাহলে কি আমি চাইলে আপনাদের সাথে এইভাবে এই সেট আপে ভিডিও করতে পারবো? তাহলে তো বেশিরভাগ মানুষই চাইবেন যে ভাই এখন চ্যানেল বড় হয়েছে, ইনকাম সোর্স হয়েছে, এখন এইটাতে কিছু ইনভেস্ট করেন, পিছনে এই সেই সবকিছু চেঞ্জ করেন। এগুলো আপনাদেরই রেকমেন্ডেশন থাকবে আশা করি। তো মানে এগুলো থাকবে, আশা আমি করি বা না করি এটা হবে। আশা করি বুঝতে পেরেছেন। আমরা চেষ্টা করছি আপনাদেরকে যত নিজের জায়গা থেকে যত ভালো মানের কন্টেন্ট দেওয়া যায়। আমরা শুধু এখানে না, আমাদের আরো যেগুলো ইউটিউব চ্যানেল আছে সবগুলোতেই আমরা সমানভাবে এই চেষ্টা চালিয়ে যাচ্ছি যে যত ভালো করে আপনাদেরকে কন্টেন্ট গুলো উপহার দেওয়া যায়। যেমন আমরা আমাদের ভিডিও কোয়ালিটি খুব ভালো করার চেষ্টা করি, আমাদের যে ডিভাইস দিয়ে ভিডিও করি। আমার ইউটিউব চ্যানেলে পুরোনো ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে আমার এই ডিভাইসের আসলে ক্ষমতা কতদূর। এটা ভালো একটা ডিভাইস। এ সময় দাঁড়িয়ে এখনো এইটার মার্কেট প্রাইস 1 লক্ষ টাকার উপরে। কথা প্রসঙ্গে বলে ফেললাম, এখানে দাম্ভিকতা বা অহংকার দেখানোর কিছু নাই, আপনাদের মানে প্রশ্নের সাপেক্ষে এসে গেল, এই জন্য বলে ফেললাম। আপনাদের প্রশ্ন থাকতে পারে, আপনাদের মধ্যে অনেক নতুন ইউটিউবার ইউটিউবিং শুরু করার ক্ষেত্রেও এই প্রশ্ন থাকতে পারে যে ভাই কি দিয়ে ভিডিও করব, ক্যামেরা নিতে হবে, এত এত টাকা বাজেট। আপনি যদি ভালো মানের একটা ফোনও নেন প্রথম অবস্থায়, সেটা দিয়ে শুরু করেন, আপনার ইচ্ছা শক্তিকে সঠিকভাবে প্রকাশ করতে পারেন, তাহলে আপনার মধ্যে যদি মোট কথায় ট্যালেন্ট থেকে থাকে, আর সেই ট্যালেন্ট যদি আপনি সোশ্যাল মিডিয়ায় দেখাতে পারেন, তাহলে আপনার দ্বারা দামি সেট আপ করা, ভালো দামি ক্যামেরা কিনা এগুলো অস্বাভাবিক কিছু না বলে আমি মনে করি। যদিও কথাগুলো এখন এক টপিক থেকে শুরু হয়ে অন্য টপিকে যাচ্ছে, এটার সব থেকে সহজ বা মানে সামথিং কারণ হচ্ছে যে আপনাদের সাথে এইরকম বন্ডিং থাকা, সম্পর্ক থাকা, যে আমরা চাইলে যে কোনো কথা আপনাদেরকে প্রকাশ করতে পারি, আপনারা চাইলে যে কোনো প্রশ্ন বা যে কোনো সলিউশন সাজেশন এগুলো আমাদেরকে কমেন্ট বক্সে প্রোভাইড করতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আজকে মনে হয় বগর বগর করতে করতে একটু বেশি করে ফেললাম। আমরা কয়টা বিষয় নিয়ে কথা বলেছি? প্রথমত আপনাদেরকে হাবিবি হাম্মত এটা নিয়ে প্রথমত কথা বলেছি। দ্বিতীয়ত আপনাদের কয়েকটা কমেন্ট বক্সে কমেন্টের উত্তর দিয়েছি, কমেন্ট বক্স থেকে সংগ্রহ করা। তৃতীয়ত আপনাদের কাছে এই ডিভাইস নিয়ে কথা বলেছি। চতুর্থত আপনাদেরকে ইউটিউবিং শুরু করার ক্ষেত্রে কয়েকটা কথা বলেছি। এই কয়েকটা বিষয় নিয়ে কথা হয়েছে। তো আপনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, আপনারা যেখানেই কমেন্ট করেন, আমার কমেন্ট বক্স বলে কথা না, আপনারা যেখানেই কমেন্ট করেন সেখানে যেন ভালো কমেন্টটা করেন, তাহলে যার কাছে কমেন্ট করবেন সেও পরে ভালো মানে ভালো ফিল পাবে, ভালো মজা পাবে। আপনি যে করবেন আপনার জন্য ভালো ভালো কিছু হবে। কারণ আমরা মুসলিম যারা আছি বাংলাদেশে, 94% মুসলমানের দেশ বাংলাদেশ। সে দেশে আমরা ইসলাম ধর্মে বিশ্বাসী, আমাদের সংস্কৃতি, আমাদের কালচার, আমাদের মানে নিয়মে আমরা বিশ্বাসী। কারণ আমাদের ইমান বলতে একটা শব্দ আছে। এখন এখন আমরা আমাদের ইমানের বহিঃপ্রকাশ করতে গিয়ে আমরা যদি মানে একজন আমার সাথে খারাপ করতেই পারে, আমি এই জন্যই যে তাকে খারাপ বলবো এটা কিন্তু আসলে না। আমি যদি কোনো কথা মিথ্যা বলি, আপনার কাছে যদি মিথ্যা বলে মনে হয় বা আপনার কাছে যদি যথেষ্ট সেই রকম সত্য প্রমাণ থেকে থাকে, তাহলে বলবেন যে ভাই আপনি তো এমন কথা বলছেন, এটা বলা আপনার জন্য উচিত হয় নাই, বা আপনার ভিডিওটা অনেক মানুষ দেখবে, এই কথাটা যদি পরবর্তীতে আর না বলতেন। এইরকম বললে ভাই কতই না ভালো লাগে। আপনাদের কমেন্ট পড়ে আমরা মজা পাই, আমাদের এই বিষয়গুলো মানে আমলে নিতে সহজ হয়। আর খারাপ কমেন্ট গুলো তো মানে ইগনোর করার চেষ্টা করি অলওয়েজ। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ আপনাদের প্রত্যেক
প্রত্যেককে ভালো রাখুক, আপনাদের জীবনে ভালো কিছু হোক, আপনাদের জীবনকে আল্লাহ তাআলা অনেক অনেক বেশি সুন্দর করুক। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।